হাতে গোনা কিছু পত্রিকা বেতন দেয়, কিছু টেলিভিশন বেতন দেয়, বেশিরভাগই পত্রপত্রিকা বেতন দেয় না। যার কারণে আমাদের সাথে একটা মানে আছে, এই যে সাংবাদিকতার সাথে মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যেমন গম চোর কথাটা লেগে গেছে, সাংবাদিকদের সাথে সাংঘাতিক, তারপর হচ্ছে যে চাঁদাবাজ, হ্যাঁ, দুষ্কৃতী, হ্যাঁ, এরকম ধরে খা, করে খা, মেরে খা, এই শব্দগুলো কিন্তু সাংবাদিকদের সাথে যুক্ত হয়ে গেছে। কিন্তু কেন হয়েছে? আসলে পত্রিকাগুলো যদি বেতন দিত এবং পত্রিকাগুলো সাংবাদিক যদি রিক্রুটের ক্ষেত্রে, নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যদি তাদের যোগ্যতা দেখে নিত, তাহলে আজকে সাংবাদিক সমাজকে এই দায়টা বহন করতে হতো না। তো আমরা আজকে আমাদের সাংবাদিক ইউনিয়ন থেকে দাবি তুলতেই পারি যে সাংবাদিক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনারা একটি ক্রাইটেরিয়া ফুলফিল করুন, একটি শর্ত পূরণ করুন, এবং যাদেরকে সাংবাদিক হিসাবে নেবেন, যাদের যোগ্যতা আছে, তাদেরকে যেন বেতন দেওয়া হয় এবং ন্যূনতম বেতন যেন সাংবাদিকদের 30,000 টাকা হয়। আমরা আজকের এই ইউনিয়ন থেকে দাবি করছি। একই সাথে আজকে সাংবাদিকরা সাংবাদিকতা করতে গিয়ে তাদের জীবনের কোনো সুরক্ষা নেই। আজকে তারা আইনগতভাবে তারা আজকে মার খাচ্ছে। ডিজিটাল অ্যাক্ট, সিকিউরিটির নামে কালো আইন, এগুলোর মাধ্যমে আজকে তাদের হাত পা বাঁধা হচ্ছে। আজকে বেতন না দিয়ে তাদেরকে চাঁদাবাজির মতো অনৈতিকতার পথে ঠেলে দেওয়া হচ্ছে। এবং যাকে তাকে সাংবাদিক হিসেবে নিয়োগ দিয়ে সাংবাদিকতা যে একটি সুশিক্ষিত এবং হচ্ছে যে সচেতন এবং দায়িত্বপরায়ণ মানুষের পেশা, এটি কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে।